ইউরোপিয়ান স্থাপত্যের এক নিখুঁত ছাপ আর রাজকীয় অতীতের গন্ধে মোড়ানো এলাকা হেলিওপোলিস। ১২০ বছর পূর্তি উপলক্ষে হেলিওপোলিসের ঘুমন্ত অতীত যেন আলপনায় রঙিন হয়ে উঠল আবারও। হেরিটেজ ইনিশিয়েটিভের উদ্যোগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মিশরের কায়রোতে। এতে অংশ নেন ২৮ জন শিল্পী, যাদের তোলা ৪০টির বেশি চিত্রকর্ম মিক্সড মিডিয়া ও ছাপচিত্রে ধরা পড়ে এই এলাকার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। ১৯০৫ সালে বেলজিয়ান প্রকৌশলী ও শিল্পপতি ব্যারন অ্যাম্পেইন কায়রোর পূর্বাঞ্চলে স্থাপন করেন হেলিওপোলিস, যা স্থানীয়ভাবে মাসর আল গেদিদা নামে পরিচিত। ইউরোপীয় স্টাইলের প্রাসাদ, রোমান রোড এবং ছিমছাম স্থাপত্যের সম্মিলনে গড়া এই শহর এখন কায়রোর ঐতিহ্যের অমূল্য অংশ। শিল্পী ও কারুকার্য প্রদর্শনীর কিউরেটর জানান, এই আয়োজন কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের জন্য ঐতিহ্য রক্ষার একটি নান্দনিক প্রচেষ্টা। আমরা এখানে ব্যারন অ্যাম্পেইনের প্রাসাদের সামনে অবস্থান করছি, যিনি মাসর আল গেদিদা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রদর্শনীতে ৪০টি শিল্পকর্ম রয়েছে। এগুলো শুধু ছবি বা চিত্রকর্ম নয়, বরং বিভিন্ন মাধ্যমে তৈরি কাজ। এসবের মাধ্যমে আমরা মাসর আল গেদিদার সংস্কৃতি ও ইতিহাস রক্ষায় শিল্পের ভূমিকা তুলে ধরছি। এই উদ্যোগের সমন্বয়ক হালা আল আনসার জানান, মাসর আল গেদিদা কেবল ভবন নয়, এটি নানা জাতিগোষ্ঠীর মানুষের মিলনস্থল। তাই স্থাপত্যের পাশাপাশি সামাজিক ঐতিহ্যকেও রক্ষা করাই মূল লক্ষ্য। উৎসবের দ্বিতীয় দিনে হেলিওপোলিস ১২৫তম জয়ন্তীর পথে স্লোগানে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। হেলিওপোলিস, যা ইতিহাসের গর্ব, সংস্কৃতির আলোকবর্তিতা আর ভবিষ্যতের জন্য এক অনন্য চেতনার উৎস। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।